আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই অসুস্থতার সিজনে সবার বিভিন্নভাবে অসুস্থতা লেগেই আছে। আর আমার অবস্থা তো খুব খারাপ, ঠান্ডা কোনোভাবেই ভালো হচ্ছে না। জানি না, আমার আগে কয়েক বছর আগেও এত ঠান্ডা লাগতো না, হুট করে এই বছর আমার এত কেন ঠান্ডা লাগতেছে। সারা বছরই এই 2-3 দিন পর পরই ঠান্ডা লাগে। একবার একটু সন্ধ্যায় গোসল করলে ঠান্ডা লেগে যায়, একটু বাইরে থেকে ঘেমে টেমে আসলে ঠান্ডা লেগে যায়। এরকম সমস্যা কি আর কারো হচ্ছে নাকি আমার একাই হচ্ছে আমি জানি না। যাই হোক, আমার এখনও অনেক ঠান্ডা, এই ঠান্ডা নিয়েই কাজ করছি, ভয়েস দিচ্ছি। আমি আজকে চিন্তা করেছিলাম যে অনেকগুলো ভিডিওর ভয়েস একসাথে দিয়ে এগুলো আপলোড করে ফেলবো, তাহলে আমার মেমোরিটা একটু খালি হবে, নতুন ভিডিও করা যাবে। কারণ নতুন অনেকগুলো কাজ করছি যেগুলোর আমি ভয়েস ওভার দেওয়ার জন্য আমি আপলোড দিতে পারছি না। কারণ ফেসবুকে তো আবার গান টান দিলে অনেক কপিরাইটের ঝামেলা আসে। যাই হোক, আমি একদিনে 4-5টা ভিডিওর ভয়েস দেওয়ার চেষ্টা করি আর কি। আজকে অলরেডি 3টা ভিডিওর ভয়েস দিয়েছি। আমার গলা অলরেডি ব্যথা হয়ে গেছে, আমার গলাটা এখন নিশ্চয়ই খুব বাজে লাগছে। আপনারা স্কিপ করতে পারেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কথাবার্তা উচ্চারণ ভুল হয়, সেগুলো আর আমি পরবর্তীতে ঠিক করার চেষ্টা করি না, কারণ আমি আসলে অনেক অলস এইসব ব্যাপারে। কিন্তু নিজের কাজের ক্ষেত্রে, গোছানো ক্ষেত্রে, ওইগুলার ক্ষেত্রে আমি আবার ঠিক আছি। এখন আমি যেই পাঞ্জাবিটা পেইন্টিং করছি, এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা পাঞ্জাবি না, এটা কিন্তু সাদা রঙের একটা পাঞ্জাবি। পাঞ্জাবিটার অর্ডার আসে অস্ট্রেলিয়া থেকে, আর অস্ট্রেলিয়া থেকে উনি 3টা পাঞ্জাবি অর্ডার করেন, আর 3টা পাঞ্জাবির মধ্যে আমি 2টার ভিডিও করি, কারণ অনেক তাড়াহুড়া ছিল। তো এরপরে এখানে এই সিম্পল ডিজাইনটার মধ্যে গোলাপি কালার, আর এটার ডিটেলিং করেছি লাল কালার দিয়ে। তো গোলাপি আর লালের মিশ্রণে এই কালারটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে পাঞ্জাবিতে। এটা যারা বাস্তবে দেখবেন বা পাঞ্জাবিটা যখন পরবেন তখন বুঝতে পারবেন এই সিম্পল একটা ডিজাইনের মধ্যে কতটা সৌন্দর্য লুকিয়ে আছে। তো আমি এই পাঞ্জাবির 2 পাশ দিয়ে আর কি, এটা একটা কমন, এই যে ডিজাইনটা, পাঞ্জাবির এই ডিজাইনটা কমন, কিন্তু এই আর্টটা কমন না। এই আর্টটা কিন্তু আমার পেজে আমি প্রথমবার করতেছি, যে গোলাপির মধ্যে লাল রঙের একটা ডিটেলিং অ্যাড করে। এই পাঞ্জাবির ক্ষেত্রে আপনারা পেন্টিংয়ের ক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি এই পাঞ্জাবি পেন্টিংয়ের সময় নিচে লেগে যায় না, অপর পাশে লেগে যায় না, কী দেই? আচ্ছা, এটা সবচেয়ে সহজ সমাধানটা আমি আপনাদেরকে বলি। এই সহজ সমাধানটা হলো, এই যে উপরে আপনারা দেখতেছেন একটা সাদা রঙের পলিথিনের মতো, এটা কিন্তু পলিথিন না। আমি যেই পাঞ্জাবিটা যখন কারখানা থেকে আনি তৈরি করে, তখন দেখা যায় যে কারখানায় একটা উপরে একটা কিন্তু কভার থাকে, প্লাস্টিকের কভার। তো যখন আমি শুরুর দিকে আনতাম কারখানা থেকে, তখন এই প্লাস্টিকের কভারগুলো দিয়ে দিত। কিন্তু এখন তো আমি পাইকারি অনেকগুলো পাঞ্জাবি একসাথে আনি, ধরেন একসাথে 20-30টা পাঞ্জাবি নিয়ে আসি, তখন দেখা যায় যে 20-30টা পাঞ্জাবির সাথে ওইভাবে ওনারা অ্যাড করে দেয় না আর কি। তো আমার এইগুলো পেজের কিন্তু শাড়ির সাথেও লাগে, তখন আমি একসাথে কিনে নিয়ে আসি, আর সেগুলোই পরে আমি এখানে ইউজ করি আর কি। কথা বলতে বলতে পেইন্টিংটা শেষ, এটা ফাইনাল লুক। আর ভাইয়া এই 3টা পাঞ্জাবি অর্ডার করে, আর এই 3টা পাঞ্জাবির ছবি দেখালাম। আপনারাও চাইলে এরকম অর্ডার করতে পারেন আমাদের পেজে, যে কোনো কালার, যে কোনো সাইজ অ্যাভেলেবেল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।